গত 15ই নভেম্বর আমডাঙ্গা থানায় লক্ষ লক্ষ টাকার আর্থিক প্রতারণার একটি লিখিত অভিযোগ আসে। অভিযোগ পাওয়া মাত্রই আমডাঙ্গা থানার আইসি রাজকুমার সরকারের নেতৃত্বে একটি তদন্তকারী দল প্রতারিতদের সঙ্গে কথা বলে হদিশ পায় এই সাইবার ক্রাইমে যুক্ত থাকা বেশ কয়েকজনের। প্রথমে গ্রেফতার করা হয় আমডাঙ্গার বাসিন্দা নুরুল হাসান নামে এক যুবককে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমডাঙ্গার মাসুন্দা গ্রাম থেকে শেখ মনিরুল ইসলাম নামে আরেক যুবককে আমডাঙ্গা থানার পুলিশ গ্রেফতার করে। মনিরুল ইসলামকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করার পর বিরাটির নিমতা থানার এলাকা থেকে সৈকত পাল নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। এই দুজনকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করার পর এই চক্রের সঙ্গে যুক্ত আরও দুই মহিলার খোঁজ পাওয়া যায়, যারা আগে কসবায় একটি কল সেন্টারে চাকরি করতেন। এদের একজনের নাম রিয়া দত্ত এবং অপরজনের নাম সুপ্রিয়া নন্দী। এরা দুজনেই বেলঘরিয়ার বাসিন্দা। এদের কাছ থেকে বেশ কিছু ডেবিট কার্ড এবং এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। যাদের কাছে প্রতারণা করে এই অর্থ নিয়েছে সেইগুলি আইন আদালতের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলেই জানান তিনি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দিয়া দত্ত এবং সুপ্রিয় নদী, এদের নামে এয়ারপোর্ট থানাতেও কেস আছে। এইরকম সিমিলার মোডাস অপারেন্ডিতে ওরা আগেও ইনভলভ ছিল। এছাড়া দিয়া দত্ত এবং এই সুপ্রিয়া নন্দী এরা এর আগে কল সেন্টারে চাকরি করতো আমাদের হচ্ছে সল্টলেকেই, যার ফলে কসবাতে এই ম্যাটারে হচ্ছে আমডাঙ্গা পিএসএ একটা কেসও ছিল, যেটা প্রিভিয়াসলি রেজিস্টার করা হয়। তো এদের ইনভলভমেন্ট আমরা জানতে পারি যে এরা এই টাইপের কেসগুলোতে হ্যাবিচুয়াল আছে। এছাড়াও এদের কাছ থেকে আমরা যখন আমরা এদেরকে অ্যারেস্ট করি, এদের কাছ থেকে আমরা পিসি পিরিয়ডে মোবাইল ফোন, সিম কার্ড এবং হচ্ছে ডেবিট কার্ড এগুলো এদের কাছ থেকে সিজ করা হয়। এই যে ডিটেলসগুলো আছে, এই জিনিসগুলো আমাদের এগেন আমরা বলছি আমাদের অফিসাররা এক্সেলেন্ট কাজ করেছে এবং ডিউরিং এখনও এটা ইনভেস্টিগেশন প্রসেস চলছে। মেবি এদের যে আরও র্যাকেটের পার্টনার্স আছে ইন ক্রাইম যারা আছে তাদেরকেও আমরা আনার্স করবো এবং পরবর্তীকালে যা যা অ্যাকশন আছে সেগুলোকে করবো।